আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কিউ নিয়ে, অর্থাৎ কয়েক ধরনের কিউ থাকে আমাদের আইএসপিতে। আমরা যারা কাজ করি তাদের সবারই আসলে কিউ বিষয়টা নিয়ে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই জরুরি। তো আপনাদেরকে তো আমি থিওরি যে ক্লাসটা নিয়েছিলাম কিউয়ের উপরে, প্রথম যে ক্লাসটা, থিওরি ক্লাসে কিন্তু আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে সিম্পল কিউ প্লাস হচ্ছে প্যারেন্ট কিউ এগুলা কিভাবে কাজ করে। সো আমি আজকে এখন শুধু কনফিগারটা দেখাবো, আপনি কিভাবে সিম্পল কিউ তৈরি করবেন অথবা কিভাবে প্যারেন্ট কিউ তৈরি করবেন, ঠিক আছে? সো দেখেন আমরা এখন কি করব, আমরা জাস্ট হচ্ছে কিউতে চলে যাব। একেবারে কিউয়ের প্রথমের দিকের ক্লাস এগুলা, আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে অলরেডি যাব। সো দেখেন এই যে সিম্পল কিউ, এখান থেকে আমরা জাস্ট সিম্পল কিউ তৈরি করব, ঠিক আছে? সো আপনি যখন এই কিউ থেকে এই যে কিউতে যখন ক্লিক করবেন এই পেজটা ওপেন হবে। এরপরে যেটা করতে হবে, আপনি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। আমি এখানে আমার ল্যানে একটা আইপি বসাই নিচ্ছি। এটা আমার ল্যান্ড সাইডের আইপি, ঠিক আছে? এখন দেখুন আমি হচ্ছে এখানে তিনটা কিউ তৈরি করব, ঠিক আছে? আমি একটু লিখি সিইও, ওনার জন্য করব হচ্ছে আমি 10 এমবির একটা কিউ। তারপরে হচ্ছে ম্যানেজার, ওনার জন্য করব আমি 5 এমবির একটা কিউ, এবং আর একটা হচ্ছে সাপোর্ট, ওনার জন্য আমি করব হচ্ছে 3 এমবির একটা কিউ। আমি এখানে তিনটা কিউ করব, ঠিক আছে? সো আমি কি করব, আমি এখান থেকে আমি নাম দিচ্ছি সিইও। এখন আমার ল্যান্ড সাইডে যেহেতু এই আইপিটা, সো আমার ইউজাররা কিন্তু এখান থেকেই কানেক্ট হবে, এখান থেকেই তারা আইপি পাবে। সো ধরেন যে আমার সিইও যে ওনার আইপি হচ্ছে 172.14.14.2, এবং ম্যানেজার যে ওনার আইপি হচ্ছে 3, এবং সাপোর্টে ওনার আইপি হচ্ছে 4, ঠিক আছে? সো আমি হচ্ছে সিইওটা প্রথমে সেট আপ করবো। দেখুন আমি এখানে নাম নিলাম সিইও টার্গেট অ্যাড্রেস। এখানে কিন্তু আমরা ওই যে ইউজারের জন্য আমরা কিউটা করতেছি ওই ইউজারের এক্স্যাক্ট আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিব। তো সিইওর আইপি অ্যাড্রেস হচ্ছে 172.14.14.2। এখানে আমরা আর কিচ্ছু দিব না, /24 বা এই জাতীয় কিছু আমরা দিব না, ঠিক আছে? ব্যাস, এইবার হচ্ছে আমরা এখান থেকে দেখেন এই যে টার্গেট আপলোড, এখান থেকে আমরা একে দেখিয়ে দিব 10 এমবি। আবার এখান থেকে ওনাকে ডাউনলোড, যে ডাউনলোড, এখানে আমরা 10 এমবি দেখাই দিব। এখানে আমি একটু কমেন্ট দিতে পারি সিইও, ব্যাস আমি অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমার সিইওর যে কিউ, ওই কিউটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, আরও একটা কিউ তৈরি করব আমার ম্যানেজারের জন্য। সো ম্যানেজারের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.14.14.3, ঠিক আছে? এখানে ম্যানেজারের জন্য আমার নির্ধারণ করা ছিল 5 এমবি আপলোড, এবং ডাউনলোডে ছিল 5 এমবি ডাউনলোড। এখানে আমি একটু কমেন্ট দিয়ে দিচ্ছি ম্যানেজার, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেন আমাকে যে কাজটা করতে হবে, আমি আরও একটা কিউ তৈরি করব, সেটা হচ্ছে আমার সাপোর্টের জন্য 172.14.14. এনার আইপি হচ্ছে 4। ওনার জন্য নির্ধারণ করা ছিল 3 এমবি আপলোড এবং 3 এমবি ডাউনলোড। আমি একটু কমেন্টে দিয়ে দিচ্ছি সাপোর্ট, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেখুন আমি কিন্তু তিনটা কিউ এখানে আমরা তৈরি করছি। এখন একটু কিউয়ের বিষয়টা একটু দেখি। এটা কিন্তু আসলে সার্টিফাইড, এটা কিন্তু আসলে বড় বড় যে আইএসপিগুলো এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কারণ হচ্ছে মাইক্রোটিক সবসময় সিরিয়াল অনুযায়ী কাজ করে। অর্থাৎ আপনি সাপোজ ধরেন যে এখানে আপনি 10, 15, 18 এমবি, আপনি ধরেন যে 18 এমবি আপনি ব্যান্ডউইথ কিনছেন। সো আপনাকে প্রথমে দেখবে মাইক্রোটিক, এই যে সিম্পল কিউ, এই ক্ষেত্রে মাইক্রোটিক প্রথমে দেখবে, প্রথমে কে আছে, প্রথমে দেখবে সিইও আছে, ওনার 10 এমবি। সো ওনাকে আগে 10 এমবি দিবে, এরপরে সিরিয়ালে যে আছে তাকে দিবে, এরপরে সিরিয়ালে যে আছে তাকে দিবে, ঠিক আছে? এভাবে যদি আপনি আরও কিউ করেন তাহলে একেবারে শেষে যে থাকতেছে সে কিন্তু ব্যান্ডউইথে একটু তার কমতি হতেও পারে, ঠিক আছে, বা হবে। সো এটা কিন্তু মানে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিন্তু এই সিম্পল কিউটা আসলে
কাজ করে না খুব ভালো। এটা সিম্পল একটা নেটওয়ার্কের ক্ষেত্রে এই কিউটা কাজ করে, কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি একবারে শুরুর থেকে। সো এখন হচ্ছে এটা গেল সিম্পল কিউ। এখন আমরা একটা প্যারেন্ট কিউ দেখব, ঠিক আছে? এটা সিম্পল কিউ। এখন প্যারেন্ট কিউ দেখতে হলে আমি এগুলো আগে সরাই দিচ্ছি। দেখেন এখানে প্যারেন্ট কিউ করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি প্যারেন্ট কিউর জন্য সি প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি নাম দিব হচ্ছে, আমি 3টা প্যারেন্ট ক্রিয়েট করব। একটা প্যারেন্ট হচ্ছে সিইও, একটা হচ্ছে ম্যানেজার এবং একটা হচ্ছে সাপোর্ট। এই নামে 3টা প্যারেন্ট আমি এখানে ক্রিয়েট করব। দেখেন আমি সিইও নাম দিচ্ছি, এবং আমার আইপি অ্যাড্রেস, আইপি ব্লকটা কিন্তু কত হবে, এখানে কিন্তু যখন আমি প্যারেন্ট ক্রিয়েট করব তখন কিন্তু আমাকে এই যে নেটওয়ার্কের ল্যানের যে ব্লকটা আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? কিন্তু আমি যখন সিম্পল কিউ তৈরি করব তখন আমাকে যে ইউজারের জন্য করতেছি ওই ইউজারের এক্স্যাক্ট আইপি অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি যেহেতু এখন প্যারেন্ট ক্রিয়েট করতেছি, সো আমি এখানে ব্লকটা দেখিয়ে দিব। দেখেন 172.148.1.0/24 আমি পুরা ব্লকটা, অর্থাৎ এই ব্লকের ভিতরে আমি পুরা ব্লকটাকে আমি দেখাই দিলাম, ঠিক আছে? সো আমি এখন সিইওর জন্য আমি এখন ব্যান্ডউইথ সিলেক্ট করব। সিইওর জন্য কত দেওয়া আছে, 10 Mbps। আচ্ছা, এখানে আমি 10 দিলাম এবং ডাউনলোডও দিলাম 10, ঠিক আছে? এখানে আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমার একটা প্যারেন্ট কিন্তু আমি প্রথমে ক্রিয়েট করছি, ঠিক আছে? এখানে কিন্তু আমি একটা প্যারেন্ট প্রথমে আমি ক্রিয়েট করছি এখানে। ওকে, সো আমি আরও একটা প্যারেন্ট ক্রিয়েট করব, ম্যানেজার। এখানেও সেম ব্লকটাই দিব যেহেতু এখান থেকে আইপি পাবে। দেখেন আমি ম্যানেজারদের আইপি দিলাম হচ্ছে 5 MB এবং দিলাম 5 MB আপলোড, অ্যাপ্লাই, ওকে। আরও একটা ক্রিয়েট করব হচ্ছে সাপোর্ট 172.148.1.0/24। আমি বারে বারে বলতেছি, আমরা যখন প্যারেন্ট ক্রিয়েট করব তখন কিন্তু পুরো আইপি ব্লকটা আমরা দেখিয়ে দিব আমাদের ল্যানে যেটা আছে। 3 MB, অ্যাপ্লাই, ওকে। 3টা আমার করা শেষ। এখন ধরেন আপনার সিইও যে, ওনার রুমে টোটাল 3টা কম্পিউটার, ওনার রুমে সাপোজ ধরেন টোটাল 3টা কম্পিউটার। এখন আমি এই 3টা কম্পিউটারকে এই সিইওর আন্ডারে নিয়ে আসবো, এই প্যারেন্টের আন্ডারে নিয়ে আসবো। তাহলে কি হবে, যদি সিইওকে 3টা প্যারেন্টের আন্ডারে নিয়ে আসি তাহলে এই যে 10 MB ওই 3টা কম্পিউটার তারা ভাগাভাগি করে নেবে সমানভাবে। সো আমি প্লাস বাটন আবার ক্রিয়েট করতেছি। সাপোজ ধরেন যে সিইও মেইন, মানে সিইও এই কম্পিউটারটা ইউজ করে, ওনার আইপি অ্যাড্রেস হচ্ছে 2। এখন দেখেন আমি কি করব, এখন আমি এইদিকে কিন্তু কোনো কিছু দেখাবো না। এখন আমি আগে চলে যাব অ্যাডভান্সে, যে আমি এখানে প্যারেন্ট থেকে আমি, দেখেন এই যে প্যারেন্ট থেকে যে আমি ক্রিয়েট করছি আমি এখানে দেখাই দিব সিইও, দেখালাম। এখন আমি জেনারেল এসে এনাকে দিব হচ্ছে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ আমি এখানে সিলেক্ট করে দেবো। সাপোজ ধরেন 3 MB, এটাকে দিলাম 3 MB। না, আমি সিইওর যে মেইন কম্পিউটারটা ওনাকে দিলাম হচ্ছে 5 MB, ওনাকে দিলাম 5 MB, অ্যাপ্লাই, ওকে। দেখেন এটা কিন্তু এখন সিইও মেইন, এটা কিন্তু এখন সিইওর আন্ডারে আছে। সিইও যে প্যারেন্টটা আমি ক্রিয়েট করলাম, এই যে দেখেন এই সিইও প্যারেন্টের আন্ডারে কিন্তু এখন আছে। সাপোজ ধরেন সিইওর ওনার রুমে আরও একটা কম্পিউটার আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের জন্য। অ্যাসিস্ট্যান্ট আইপি অ্যাড্রেস 14.14. ধরেন যে 3, অ্যাসিস্ট্যান্ট আইপি অ্যাড্রেস 3, ঠিক আছে? আমি চলে যাব অ্যাডভান্স, প্যারেন্টের থেকে দেখাবো সিইও, এটা দেখাবো কারণ সিইওর ভিতরে কিন্তু আছে। সো আমি জাস্ট অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন আমার অ্যাসিস্ট্যান্টও কিন্তু এখন সিইওর আন্ডারে চলে আসছে, ঠিক আছে? এখন এই যে 2টা পিসি আমি এখানে, আচ্ছা ব্যান্ডউইথটা দেখাই নেই, ব্যান্ডউইথটা হচ্ছে এখান থেকে দেখাবো। ধরেন যে 5 MB তো সিইওর মেইন কম্পিউটারকে দিছি, তাই না? তাহলে আর রইল 5 MB, যেহেতু 10 MB এই ব্লকটাকে দেখানো হয়েছে, সিইও যে প্যারেন্টটাকে দেখানো হয়েছে 10 MB, তাহলে 5 MB তো আমি সিইওর মেইনকে দিয়ে দিছি, তাহলে বাকি রইল আর 5 MB। 5 MBর ভিতর থেকে একে দিচ্ছি আমি 3 MB, অ্যাপ্লাই, ওকে। সিইও ডিপার্টমেন্টে আরও একটা কম্পিউটার আছে, সেটা হচ্ছে সিইও এক্সট্রা। ধরেন যে এক্সট্রা নামে আরও একটা কম্পিউটার আছে, এক্সট্রা কম্পিউটার আইপি অ্যাড্রেস হচ্ছে 172.148.1.4,
ঠিক আছে, আমি এখান থেকে তাহলে 10 এমবির ভিতরে প্যারেন্টের আন্ডারে 2টা কম্পিউটার অ্যাড করছি, একটাকে দিলাম 5 এমবি, একটাকে দিলাম 3 এমবি, রইল আর কত 2 এমবি। তাহলে সিইওর এক্সট্রাকে দিব আমি 2 এমবি। এভাবে আপনি ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন যখন আপনি প্যারেন্ট করবেন। অ্যাডভান্সে যে এখান থেকে দেখাবো সিইও অ্যাপ্লাই, ওকে। দেখেন আমি কিন্তু 3টা এখন এখানে অ্যাড করছি সিইওর আন্ডারে। এখন কিন্তু আর সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে না, এখন সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে না, এখন হচ্ছে প্যারেন্ট অনুযায়ী কাজ করবে। দেখেন আমার প্যারেন্ট এই 3টা না, সিইও, ম্যানেজার, সাপোর্ট, এর আন্ডারে যতগুলো কম্পিউটার থাকবে মাইক্রোটিক কী করবে, সিইও প্যারেন্টকে তার যে জন্য যে 10 এমবি, এই 10 এমবি তাকে দিয়ে দিবে। ম্যানেজারের জন্য, ম্যানেজার প্যারেন্টের জন্য যে 5 এমবি, এই 5 এমবি তাকে দিয়ে দিবে। সাপোর্টের জন্য এই 3 এমবি, 3 এমবি তাকে দিয়ে দিবে। এরপরে সিইওর ভিতরে কয়টা কম্পিউটার আছে ওইটা সিইও তাদেরকে ভাগ করে দিবে, ওই প্যারেন্টটা। ম্যানেজারের ভিতরে যে কয়টা আছে ওইটা তাদেরকে ভাগ করে দিবে। এই হচ্ছে কনসেপ্ট। আপনারা চাইলে এখন ম্যানেজারের ভিতরে অ্যাড করতে পারবেন সেমভাবে, শুধুমাত্র এখান থেকে এই যে প্যারেন্টে, এই যে অ্যাডভান্সের যে এই যে প্যারেন্টে যে এখান থেকে শুধু ম্যানেজার দেখাই দিবেন। আবার যখন সাপোর্টের জন্য করবেন তখন এখানে জাস্ট সাপোর্ট দেখাই দিবেন। এইটাই হচ্ছে টেকনিক, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো কনফিউশন হলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।